সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ঘটছে একের পর এক মৃত্যুর ঘটনা। এক দশকে বিভিন্ন স্পটে প্রাণ হারিয়েছে ৩৩ জন। পর্যটকদের অভিযোগ, তাদের নিরাপত্তায় কোথাও নেই কার্যকর কোনো উদ্যোগ। তবে মৃত্যু কমাতে লাইফ জ্যাকেট সরবরাহ ও স্বেচ্ছাসেবকের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে জেলা প্রশাসন। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট। প্রতি বছর বিভিন্ন এলাকা থেকে সবুজ পাহাড়, ঝর্ণা আর নদীর টানে ছুটে যান পর্যটকরা, কিন্তু এই সৌন্দর্যের মাঝে ছড়িয়ে আছে মৃত্যুর ফাঁদ। গত এক দশকে বিভিন্ন পর্যটন কেন্দ্রে মারা গেছেন অন্তত ৩৩ পর্যটক। পর্যটকদের অভিযোগ, পর্যটন কেন্দ্রগুলোতে নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। বিপদে পড়লেও পাওয়া যায় না নিরাপত্তা কর্মী, নির্দেশনা বা উদ্ধারকারী দলকে। গা ছাড়া ভাবের মতো প্রশাসনের চলাফেরা এবং ভলেন্টিয়ার্স নাই, যে যার মতো করে চলতেছে। কোথাও কোথাও আমরা হয়তো সাইনবোর্ড দেখতে পাই, তাও একদমই নগণ্য, সীমিত। তারপরে তাদের কোনো ভলেন্টিয়ার আমি দেখি নাই, যারা হচ্ছে পর্যটক যারা পানিতে পড়ে যাবে তাদেরকে তাৎক্ষণিক উদ্ধার করার জন্য বা বাঁচানোর জন্য যে একটা ব্যবস্থা, এটা আমার চোখে পড়ে না। ট্যুরিস্ট পুলিশের দাবি, শুধু নিরাপত্তার অভাব নয়, পর্যটকদের অসচেতনতায় বাড়ছে হতাহতের সংখ্যা। টুরিস্ট যারা আসবে তারা যেন একটু নিয়মটা মানে। আমরা তো মাইকিং করতেছি, আমরা হেলার দিয়ে কথা বলতেছি, আমরা লিফলেট বিলি করতেছি, তো সেখানে আইনটা আমাকে মানতে হবে। আইনটা যদি আমরা মেনে চলতে পারি, আমি বিশ্বাস করি যে আমাদের দুর্ঘটনাটা কিছুটা কম হবে। জেলা প্রশাসক বলছে, প্রতিটি স্পটে নির্দেশনা টানানো রয়েছে, পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ ও স্বেচ্ছাসেবীরাও থাকছে সব সময়। যারা নৌ ভ্রমণ করেন তাদের জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা থাকে, সেটা আমরা বলেছি এবং অনেক জায়গায় রয়েছে, কিন্তু সংখ্যাটা হয়তো সবার কাছে নেই। সবাই যাতে লাইফ জ্যাকেট ব্যবহার করা বাধ্যতামূলক করে সেই ব্যবস্থা করেছি। সিলেটের বিভিন্ন স্থানে প্রতি বছর ঘুরতে যান ৫ লাখের বেশি পর্যটক। তাদের নিরাপত্তায় প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।